আমার আল্লাহ তোমাদেরকে তোমার চাইতে 99 টুকরা ভালোবেসে বাসে। আমার আল্লাহ তোমরা যেমন তোমাদের সন্তানকে ভালোবাসো, তোমরা তোমাদের ওই কলিজার টুকরা মেয়েরে বড্ড ভালোবাসো। তোমার মা যেদিন মারা যায় ওই দিন তোমার কোলে ছোট্ট একটা মেয়ে তোমার কোলে আল্লাহ দিয়েছে। ওই কলিজার টুকরারে তুমি এত ভালোবাসো, দুনিয়ার জীবনে ওই মেয়েরে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না। একটাবার একটু চিন্তা করে দেখো তো, ওই মেয়েটা 17-18 বছর তোমার কাছে থাকলো, তুমি তাকে মায়ের মর্যাদা দিয়েছ। মায়ের মর্যাদা দিবার পরে যখন একটা সৎ পাত্র তুমি পাইলা, সৎ পাত্র পাবার পরে ওই সময় যখন মেয়েটারে তুমি ওই স্বামীর ঘরে যাবার জন্য ওই বাড়ি থেকে যেদিন বিদায় নিয়ে যায়, ওই বাবারে জিজ্ঞাসা করে দেখো ওই মেয়েটার প্রতি কত ভালোবাসা। বাবা দরজার পাশে দাঁড়িয়ে মেয়ের সাথে দেখা করে না, মেয়ে বাবারে খোঁজে, আমার আব্বারে না দেখে গাড়িতে উঠবো না। ওই যে শেষ সময় যখন মা বেহুশ হয়ে ফ্লোরে পড়ে যায়, ওই মেয়েটারে যখন বাবা বিদায় দেয়, বাবা তো চিৎকার দিয়ে কাঁদতে পারে না। ওই বাবারে একবার জিজ্ঞাসা করে দেখো আমার আল্লাহ মোহাব্বতটা সৃষ্টি করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। বাবা গো, আমার আল্লাহ বলে তুমি তোমার সন্তানকে যেমন ভালোবাসো, আমার রাসূল বলে লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার বাবারে যতটা ভালোবাসো, তুমি তোমার সন্তানকে যতটা ভালোবাসো, গোটা বিশ্বের মানুষকে যতটা ভালোবাসো, আমার রাসূল বলেছে ও উম্মতে মুহাম্মাদি, তুমি তোমাদের রাসূলকে, তোমাদের আখিরি জামানার পয়গম্বর মাহারা ইতিম নবীকে তোমরা যদি তার চাইতে ভালো না বাসো, আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আমার আল্লাহ বলে নবী গো বলে দেন, তোমরা যদি তোমার পিতার চাইতে, তোমরা যদি তোমার কলিজার টুকরা সন্তানের চাইতে, তোমরা যদি তোমার ভাইয়ের চাইতে, তোমরা যদি তোমাদের স্ত্রীর চাইতে, তোমরা যদি তোমাদের যেই সম্পদটুকু অর্জন করেছো মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়ার জীবনে যেই সম্পদ তুমি অর্জন করেছো, ওই সম্পদের চাইতে ও মাসাকিনু তারজাউনাহা, তুমি তোমার সম্পদ দিয়া তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রীর জন্য যেই বাড়িটা তুমি বানিয়েছো ওই বাড়ির চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি আল্লাহ তার রাসূলকে ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জান আর মাল দিয়া জিহাদকে যদি এই 8টা জিনিসের চাইতে 3টা জিনিসকে যদি ভালো না বাঁচতে পারো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমরা আযাব আর গজবের জন্য অপেক্ষা করতে থাকো। জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলেছে বান্দা, তুমি যদি তোমার পিতার চাইতে, তুমি যদি তোমার সন্তানের চাইতে, তুমি তোমার আত্মীয় স্বজন সম্পদের চাইতে, বাড়ির চাইতে, পৃথিবীর যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে আল্লাহকে, তার রাসূলকে আর আল্লাহর পথে জিহাদকে যদি ভালো না বাসো, তোমাদের জন্য বড় বিপদের কারণ। কারণ বান্দা তুমি কি বুঝো না, তোমাকে যখন মালাকুল মউতের সঙ্গে দেখা হবে, যেদিন তুমি মালাকুল মউতের সঙ্গে তোমরা দেখা হবে, যেদিন মালাকুল মউত তোমার নিতে আসবে, আমরা সকলেই বড় বিপর্যস্ত হয়ে, আমার আল্লাহ সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন করিব। আমরা তখন মালাকুল মউতকে দেখে বড় বিচলিত হয়ে যাব। বান্দা তুমি তোমার কাছে যখন মালাকুল মউত আসবে, ওই কঠিন পরিস্থিতি তোমার কাছে যখন আসবে, তুমি তখন বুঝতে পারবা তোমার জীবনে আল্লাহ ছাড়া মহাব্বতের আর কেউ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দা, আমি তোমারে কত
কত ভালোবাসি। তুমি কি বুঝো না? তুমি যখন আলমে বারজাখে যাবে, তোমার সমস্ত আত্মীয় স্বজন তোমার কবরে রেখে আসবে। তোমার কলিজার টুকরা সন্তান কবরের পারে বসে আব্বা আব্বা বলে চিৎকার দিবে। তোমার ওই মেয়েটা, যেই মেয়েটা বাড়ি থেকে বিদায় হতে তোমার কলিজা ফেটে যেত, ওই মেয়েটা তোমার শেষ দেখে তোমার চকলেটের মতো 3 কাপড়ে বেঁধে তোমার যখন কবরে রেখে আসবে, আলমে বারজাখে রাখবে, তখন আমি আল্লাহ ছাড়া তোমারে ভালোবাসার আর কেউ পাবে না। আবার রাসূল বলেছে ওই সময় রব্বে কারীম ছাড়া আমাদের কোনো গতি থাকবে না, সেই রবকে ভালোবাসো। আবার রাসূল বলেছে তোমার পিতামাতা সন্তানের চাইতে আমারে ভালোবাসো। যদি তুমি ভালোবাসো, তাহলে তুমি যদি তোমার সন্তানের চাইতে তোমার পিতার চাইতে আমারে না ভালোবাসো, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি তাহলে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাবা সন্তান পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি ভালো না বাসবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছে, আমার রাসূল বলেছে, আমার রাসূল বলেছে, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের জীবনের চাইতে তোমার রাসূলকে বেশি ভালোবাসো। বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো, যেই নবীকে আমরা এত কেন ভালোবাসবো? কারণ ওই নবী ছাড়া আমাদের শাফায়াতের কেউ থাকবে না। বাবা গো, এই আলোচনা পরে করি, শুধু এইটুকু বলি, আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম কেমনে বিশ্ব নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো? ছোট্ট একজন সাহাবী, মাত্র 9 থেকে 10 বছর বয়স, তার নাম তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা। যখন বিশ্ব নবী আমাদের কাছে ওই জান্নাতের 8খানা দরওয়াজার ওই সুন্দর সুন্দর নিয়ামতের কথা ব্যাখ্যা করত, সাহাবায়ে কেরাম বলতেন, আমরা বিশ্ব নবীর ওই তাবাসসুম পুলকিত চেহারার দিকে তাকিয়ে, আমরা বড্ড আমার রাসূলের দিকে তাকিয়ে মনের অন্তরে অন্তরস্থলে আমাদের হৃদয়ে জাগ্রত হতো, হাইরে আল্লাহর জান্নাত এত সুন্দর, আল্লাহর জান্নাতের নিয়ামত এত সুন্দর। সাহাবায়ে কেরাম বলে বিশ্ব নবীর মুখে জান্নাতের খোঁজ খবরই যখনই আমরা শুনতাম, ওই সুন্দর চেহারা, আমার রাসূল জান্নাতের ওই হুর গেলেমানদের কথা বলতো, জান্নাতের মধ্যে আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের কথা আমার রাসূল ব্যাখ্যা করত। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা বিশ্ব নবীর সামনে মসজিদে নববীতে বসে থাকতাম, যখন জান্নাতের বর্ণনা দিত আমাদের মনে হতো আল্লাহর 8খানা জান্নাতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। আবার যখন আখিরি জামানার পয়গম্বর মাহারা ইতিম নবী জাহান্নামের ওই অগ্নিকুণ্ড, যেই জাহান্নামের আগুনকে দুনিয়ার চাইতে 69 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বেশি তাপ দিয়া, যেই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ প্রজ্বলিত করে 1000 বছর আমার আল্লাহ জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনটা উত্তপ্ত করে আমার আল্লাহ লাল বর্ণ ধারণ করেছে। আবার ওই জাহান্নাম আর 1000 বছর আল্লাহ জ্বালিয়ে গোটা বিশ্বের মানুষের জন্য, নাফরমান জাহেল আর জুলুমবাজদের জন্য ওই জাহান্নামকে আল্লাহ আবার পুড়িয়ে আল্লাহ শ্বেত বর্ণ ধারণ করেছে। সাহাবায়ে কেরাম বলতো, ওই জাহান্নামটাকে আল্লাহ আবার 1000 পুরাইয়া আবার ওইটাকে আমাবস্যার অন্ধকারের মতো আমার আল্লাহ জাহান্নামের লেলিহান অগ্নিশিখা আমার রাসূল যখন বর্ণনা করত, জাহান্নামে যারা যাবে ওই জাহান্নামে আমার আল্লাহকে যখন বলবে, আল্লাহ আমাদেরকে একটু খাবার দাও, ওই যে জান্নাতি মানুষেরা তোমার এত নাজ নিয়ামত ভোগ করছে, ওই নাজ নিয়ামত আমরা কি পেতে পারি না? ওই জাহান্নামের আসামিরা জাহান্নামের আগুনে হাউমাউ করে কাঁদতে থাকবে আর দেখবে আর বলবে, আল্লাহ আমারে একটু পানি খেতে দাও। এ দুনিয়ার জমিনে আমরা তো নাফরমানি করেছি, যদি অপরাধ করি তোমার বান্দা, আমরা যদি কিছু ভালো কাজ করি তবুও তোমার বান্দা। এইভাবে যখন সাহাবায়ে কেরাম বলে, আমার রাসূলের মুখ থেকে জাহান্নামের বর্ণনা শুনি, আমরা সাহাবায়ে কেরাম চোখ থেকে
জাহান্নামের ভয়ে পানি পড়ে দাড়ি মোবারক বুক মোবারক ভিজে যেত। আমরা বিশ্বনবীর ওই মলিন চেহারা দেখে, বিশ্বনবীর চোখে পানি দেখে সাহাবাই কেরাম মসজিদে নববীতে হাউমাউ করে কাঁদত। বিশ্বনবীর সাহাবী তালহা ইবনে বারা, ছোট্ট একটা সাহাবী, 10 বছরের সাহাবী, আমার রাসূলের এই বর্ণনাগুলি শুনে আমার রাসূলকে বড্ড মহাব্বত করে। আমার রাসূল বলেছে, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রাসূলের এই হাদিসটা কতটা সত্য। তালহা ইবনে বারা বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে থাকতো, আমার রাসূলকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসতো। ছোট্ট হৃদয়ে, ছোট্ট মানুষের অন্তরে ভেতরে আমার রাসূলের ভালোবাসা, আমার আখিরি জামানার পয়গম্বর মাহারা ইতিম নবীর এই ভালোবাসা তালহা এমন ভাবে প্রকাশ করেছে। আমার রাসূলের গলা ধরে তালহা আমার রাসূলকে চুমা দেয় আর কাঁদে। আমার রাসূল ছোট্ট সাহাবী তালহারে এত ভালোবাসে, এত মহাব্বত করে। বিশ্বনবী তালহারে ডেকে নাই, বারাকে বলে, তোমার সন্তানকে আমার কোলে একটু উঠাইয়া দাও। তালহা ইবনে বারা আমার রাসূলের কোলে বসে আমার রাসূলকে আদর করে। বিশ্বনবী বলে, ছোট্ট সাহাবী তালহা, তুমি আমারে কেমন ভালোবাসো? সাহাবী তালহা তিনি বলে, তুমি আমারে কেমন ভালোবাসো, আমারে কেমন ভালোবাসো? এই কথা আমার রাসূল ছোট্ট সাহাবীকে বলে। ওই তালহা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনারে জীবনের চাইতে আপনারে বড্ড ভালোবাসি, আমার পিতার চাইতে বড্ড ভালোবাসি। ছোট্ট সাহাবী তালহার মুখে আমার রাসূল এই কথা শুনে আমার রাসূল বলে, তালহা, তুমি আমারে কেমন ভালোবাসো আমি তোমারে একটু পরীক্ষা করতে চাই। মসজিদে নববীর বাহিরে ওই যে তার পিতা বারা তিনি দাঁড়িয়ে আছে, তালহাকে বলে, তুমি কি তোমার পিতাকে তোমার হাতের ওই খঞ্জর দিয়া তোমার পিতার গলায় তুমি কি ছুরিটা লাগাই দিতে পারবা? ছোট্ট সাহাবী তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আমার আল্লাহ আল্লাহকে ভালোবাসতে বলেছে, আর রাসূলকে ভালোবাসতে বলেছে, জিহাদকে ভালোবাসতে বলেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনারে বড্ড ভালোবাসি, আমার বাবার চাইতে তো অনেক বেশি। ইয়া নবী আল্লাহ বলে খঞ্জরটা হাতে নিয়ে তালহার দৌড়ে বাবার দিকে দৌড়ে গেছে। আমার রাসূল বলে, ও আবু হুরায়রা, দৌড়ে যাও, তালহারে ধরো। আমার তালহা নিজের বাবার চাইতে আমারে ভালোবাসে, এই প্রকাশ ছোট্ট সাহাবী তালহা আমারে দিয়েছে। দৌড়ে তালহারে ধরে, তালহারে ধরে আমার রাসূলের কোলে এনে দেয়। আমার রাসূল তালহারে চুমা দিয়া তালহারে বড্ড ভালোবাসে আর বলে, তোর ছোট্ট হৃদয়ে আমি আখেরি জামানার পয়গম্বরের প্রতি এত ভালোবাসা দেখে আমি বড্ড খুশি হয়েছি। তালহারে, আমি তোর প্রতি রাজি, আমার আল্লাহ আরশে আজিম থেকে তুই তালহার প্রতি রাজি হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল তালহারে বড্ড ভালোবেসেছে, আমার রাসূল ছোট্ট সাহাবীরে বড্ড ভালোবেসেছে। ওই তালহা কয়েকদিন পরে তালহা অসুস্থ হয়ে গেলেন। কয়েকটা দিন আমার রাসূলের মসজিদে নববীতে আমার রাসূলের কথা শোনার জন্য, আমার রাসূলের মুখশ্রিত বাণী ওয়াজ শোনার জন্য, তাফসীর শোনার জন্য তালহারে আর মসজিদে নববীতে খুঁজে পায় না। বিশ্বনবী জিজ্ঞাসা করে, তালহার বাবা বারা, তুমি আমার সঙ্গে একটু দেখা করো। আমার কলিজার টুকরা ছোট্ট তালহা, ও তো আর মসজিদে নববীতে আসে না, কি হলো আমার তালহার? তালহার বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট আশেক তালহা ও আজকের যুবক নওজোয়ান, তোমাদের মতো ছোট্ট তালহা, তোমাদের মতো ছোট্ট তালহা আমার রাসূলকে কেমন ভালোবাসতো আমি তোমাদেরকে একটু বুঝাইতে চাই। আমার ওই ছোট্ট সাহাবীর কথা বিশ্বনবী তালহাকে জিজ্ঞাসা করে, বারাকে জিজ্ঞাসা করে, তোমার ছেলে আমার ছোট্ট আশেক কেন আসে না? বারা ইবনে আজিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলে কয়েকদিন হলো অসুস্থ। ইয়া নবী আল্লাহ, গত কয়েক
কয়েকদিন হলো আমার ছোট্ট সন্তানটা জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে আছে। নবী গো, আমার কাছে যখনই আমি আপনার মজলিসে আসি, আমার তালহা আমার হাত ধরে বলে, আয়া বাতা, আপনি আমার রাসূলকে আমার হয়ে একটু সালাম দিয়ান। আমার রাসূলকে বলেন, আপনার ছোট্ট তালহা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে। আমার রাসূল যখন বারার মুখ থেকে তালহার এই অসুস্থতার খবর শুনল, বিশ্বনবী বলে, কোথায় আমার আবু বকর, কোথায় ওমর, আমার সাথে চলো। আমার কলিজার টুকরা ছোট্ট আসে তালহা আমারে এত ভালোবাসে, ওর জীবনের চাইতে আমারে বড্ড ভালোবাসে, চলো চলো যাই, আমার তালহারে বাড়িতে একটু দেখে আসি। আমার রাসূল তালহা অসুস্থ, বাড়িতে আসলেন। ছোট্ট তালহা মাথাটা উঠাইতে পারে না। আমার রাসূলকে দেখে ওই বিছানার থেকে, ওই শয্যার থেকে উঠতে চায়, মাথাটা উঠাইতে চায়। আমার রাসূল তাড়াতাড়ি করে তালহার মাথাটা ধরে, তালহারে আদর করে মুখে চুম্বন দিয়া বলে, তোর কি অসুখ হইছে? গত কয়েকদিন আমি তোর চেহারাটা দেখতে পাই না, আমি তোরে তো বড্ড ভালোবাসি। তোর ছোট্ট হৃদয়ে আমি রাসূলের ভালোবাসা, আমি রাসূলের মহাব্বত আমাকে আনন্দিত করেছে। আমার আল্লাহ আরশ আজিম থেকে তোমার ভালোবাসা আমার আল্লাহ কবুল করেছে। তালহা উঠতে পারে না। বিশ্বনবীর চেহারা দেখে তালহা চোখের পানি ফেলে, আমার রাসূল চোখের পানি ফেলে। এমন পরিস্থিতিতে তালহা ইবনে বারা আমার রাসূলকে বলে, আমি আপনারে একটা ওসিয়ত করি, নবী গো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, যদি সুযোগ হয় আপনি আমার জানাজায় অংশগ্রহণ করবেন। বিশ্বনবী মসজিদে নববীতে আসলেন। পরের দিনে বারাকে জিজ্ঞাসা করলেন, বারা, তোমার সন্তানের কি অবস্থা? বারা বললেন, ইয়া নবী আল্লাহ, আমার ছোট্ট তালহা আরো অসুস্থ হয়ে পড়েছে, নবী গো আল্লাহর কাছে দোয়া করুন। আমার রাসূল আল্লাহর কাছে বারার জন্য, তালহার জন্য দোয়া করলেন। আমার ভাইরা, ওই ছোট্ট শিশু কয়েকদিন বিশ্বনবী রাষ্ট্রীয় কাজে বড় ব্যস্ত ছিলেন, কয়েকদিন আর খবর পায় নাই। হঠাৎ করে আমার রাসূলের কাছে তালহা ইবনে বারার পিতা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের কাছে আসলেন। চোখের পানি ছেড়ে দিয়া বিশ্বনবীকে বললেন, নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গতকাল রাত্রিতে আপনার আশেক ছোট্ট সাহাবী তালহা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর সান্নিধ্য লাভ করেছে। আমার রাসূল বারা ইবনে আজবের দিকে চোখটা দিয়া বিশ্বনবী তাকিয়ে আছে, চোখ দিয়ে ধা ধা করে পানি পড়ছে। আমার রাসূল বললেন, আমার ছোট্ট সাহাবী তালহা দুনিয়া থেকে চলে গেল। তোমাকে না আমি বলেছিলাম, আমার এই ছোট্ট সাহাবী যখনই দুনিয়া থেকে চলে যায়, বারা তুমি আমারে সংবাদ দিও, আমি তো ওর জন্য জানাজার জন্য অপেক্ষায় ছিলাম। ও বারা, তুমি কেন আমার কাছে আসলা না? তালহার হৃদয়ে আমার এত ভালোবাসা, আমার আল্লাহর এত ভালোবাসা, কেন তুমি আমার কাছে খবর দিলা না? বারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গতকাল রাত্রিতে যখন আমার তালহা বড় বেশি অসুস্থ হয়েছিল, আমার বাড়িটা এখান থেকে উহুদ পাহাড়ের একটু পাশে, নবী গো আপনি দেখেছেন আমার বাড়ির রাস্তাটা অত ভালো না। আমার বাড়িতে যখন আসবেন একটা ইহুদি পল্লী সেখানে আছে। আমার ছোট্ট তালহা আমার হাত ধরে বলে, আব্বা, আজকে যদি রাত্রিতে আমি মারা যাই, আমার রাসূলকে যেন আপনি খবরটা পৌঁছাইয়া দিয়ান না। ও আব্বা, আমি তো আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আব্বা, আমি আপনারে ওসিয়ত করি, যদি রাতের ভিতরে অর্থাৎ ফজরের আগে আমার যদি ইন্তেকাল হয়, আপনি আমারে কবরস্থ করবেন, আমার রাসূলকে আসতে বলবেন না। আমার মা হারা ইয়েতিম নবীর দুনিয়া জুড়ে এত শত্রু, মদিনাতে ইহুদির বাচ্চারা আমার রাসূলের শত্রুতা করছে। ওরা যদি রাত্রিতে আমার নবী আমার জানাজায় আসে, ওরা যদি আমার রাসূলকে আঘাত করে, আমি তালহা কবরে যেও শান্তি পাবো না। আমি তালহা বললাম, যদি রাতের বেলা আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সুযোগ হয়, আমার রাসূলকে সংবাদ দিবেন না। আর যদি দিনের বেলা আমার আল্লাহ আমারে নাই, আমার রাসূলকে বলবেন, আমার
আমারে যেন একটু কবরে শোয়ায়, আমি আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। আমার বাবারা ছোট্ট তালহা হৃদয়ে আমার রাসূলকে নিজের বাবার চাইতে, নিজের কলিজার চাইতে, নিজের আত্মার চাইতে আমার রাসূলকে ভালোবাসতেন।